আরও ভূতের পেজে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো মৃণাল দত্তের লেখা ভূতের গুরু। শুরু হচ্ছে ভূতের গুরু। আমার মামা সুযোগ পেলে এই গ্রামে গঞ্জে ঘুরতে যেত। একদিন আমাদের বাড়িতেও এলো। সন্ধ্যাবেলায় কথায় কথায় বলে উঠলাম, মামা তুমি তো এত গ্রামে গঞ্জে ঘুরে বেড়াও, তুমি কখনো ভূত দেখেছো? মামা কিছুক্ষণ আমার দিকে চেয়ে হঠাৎ হেসে বলল, দেখিনি আবার। আমি আবার মামাকে বলে উঠলাম, মামা তুমি ভূত দেখেছো, তোমার ভয় করেনি? মামা হুট করে হেসে বলল, দূর পাগল, ভয় পাবো কেন? ওসব দেখে ভয় না পেলে দেখবি ভূতেরাই আমাদের দেখে ভয় পাচ্ছে। হঠাৎ কথায় কথায় মামা বলে উঠল, শোন তবে এক ভূতের কাহিনী। একবার এক গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সে এক অজপাড়াগা বললেই চলে। বিজলি আর সেখানে কোনোদিন আদেও পৌঁছাবে কিনা মনে হয় না। তারপর কেরোসিনের নাকি অভাব, তাই গায়ের লোকের ওই সন্ধ্যাবেলায় খেয়ে দিয়ে সব শুয়ে পড়ে। ওখানে থাকে আবার আমার এক বন্ধু। তো সেই বন্ধু কিছুদিন পর তার এক আত্মীয়র বাড়িতে আমাকে নিয়ে গেছিল বেড়াতে। আত্মীয়র বাড়ি আরও ভিতরে। গ্রামটা এত নির্জন যে দিনের বেলায় যেতেও ভয় করছিল আমার। এটা বলতেই মামা কিছুক্ষণ পরে হঠাৎ থেমে গেল। তারপর আবার কিছুক্ষণ পরে পুনরায় বলল যে প্রায় 4 মাইল পথ হেঁটে বিকালবেলায় তাদের বাড়িতে পৌঁছেছিলাম। বন্ধুর আত্মীয় বাড়িতে আমাদের খুব আদর যত্নই করলো। বন্ধুর এক জেঠুতো ভাই এসে বলল, একটু পরেই এখানে বায়োস্কোপ দেখাবে, পথের পাঁচালী বইটা খুব ভালো। পথের পাঁচালী নামটা শুনেই মামা বলে উঠল, নিশ্চয়ই দেখব, বইটা আমার এখনো দেখা হয়নি। একটু থেমে মামা বলল, ফিল্মটা চলছিল ব্যাটারির আলোয়, ছোট মাপের পর্দা, বায়োস্কোপ দেখা আমার ভালোই লাগছিল তখন, তাও দেখছিলাম। একসময় বন্ধুটি বলল, আমার একটু কাজ আছে, তুমি দেখো বইটা, বই শেষ হলে ভাইয়ের সঙ্গে তুমি চলে এসো বাড়িতে। বায়োস্কোপ শেষে বন্ধুর আত্মীয়র বাড়িতে যেতেই জেঠতুতো ভাই বলল, আপনি আজ রাতে এখানেই থাকবেন? আমি কিছু বলার আগে জেঠতুতো ভাই বলল, একজন লোক এসেছিল, আপনার বন্ধুর বাবার অবস্থা হঠাৎ খারাপ হওয়ার, সে বাড়ি গেছে। আপনি বায়োস্কোপ দেখছিলেন তাই আপনাকে রাতটুকু এখানে থাকতে বলে গেছে। আমি বললাম, না না, এ তো ঠিক কথা নয়, বন্ধু আমাকে এসব না জানিয়ে চলে গেল। একটু থেমে মামা আমাদের বলল, জানিস তো, কোনো অচেনা বাড়িতে রাতে থাকতে অস্বস্তি লাগে আমার। বন্ধুর থাকলে অসুবিধা ছিল না তাও। বললাম, দেখুন, এমন একটা দুর্ঘটনার কথা শুনে থাকা তো যায় না, আমাকে একটু এগিয়ে দিন, আমি যেতে পারবো। কি বলছেন, এতখানি পথ আপনি যেতে পারবেন? শহরের মানুষ, পথ হারিয়ে ফেলবেন। আজকের রাতটা এখানেই কাটান, সকালবেলা আমি আপনাকে পৌঁছে দেবো। কিছুটা বাধ্য হয়ে কিছুক্ষণ পর সে একটি টর্চ নিয়ে আসলো এবং টর্চ নিয়ে এসে আমাকে মাইলখানিক পৌঁছে দিল। হঠাৎ করে বলে উঠলো যে, ভাই দেখেন, বাড়িতে কোনো পুরুষ মানুষ তো নেই, দিনকালও তাছাড়া খারাপ, তা না হলে আমি আপনার সঙ্গে যেতাম আর একটু। আপনার এই জেদের জন্য কাল দাদার কাছে আমাকে বকুনি শুনতে হবে। বন্ধুর ভাইটি চলে গেল। হাঁটা শুরু করলাম। কতক্ষণ হেঁটেছি তাও জানি না, মনে হলো এতক্ষণে বাড়িতে পৌঁছে যাবার কথা। আমি যে পথ ভুল করেছি তা বেশ বুঝতে পারছি। একটা পথ দিয়ে কিছুটা গিয়ে ভুল হয়ে অন্য পথ ধরি। এক সময় একটা বাঁশ ঝাড়ের মধ্যে গিয়ে পড়লাম। মনে হলো কতগুলো ছায়া বাঁশ ঝাড়ের এদিক ওদিক থেকে বেরিয়ে এসে আমাকে ঘিরে রেখে নাচতে শুরু করলো। আমি যে ভূতের পাল্লায় পড়েছি এ বুঝতে অসুবিধা হলো না। ঘন ঘন টর্চের সুইচটা টিপতে থাকলাম, কিন্তু টর্চ আর আলো দেয় না। ঘন ঘন জ্বালানোর কারণে হয়তো ব্যাটারিটা ফুরিয়ে গেছে, তাও বুঝতে পারছি না। এরই মধ্যে ঘটতে শুরু করলো সেই অঘটন। কিছু পেতনি এক সুরে গান শুরু করলো, আয় আয় তোরা কে দেখবি আয়, একটা নতুন মানিক এসেছে হেতায়। একটু পরেই একটা লম্বা লিক লিকে ভূত এসে বলল, কিরে তোরা এত আনন্দ ফুর্তি মারছিস কেন, কি হয়েছে? একটা পেতনি বলল, সর্দার এই দেখো, সদাওর একটা মানুষ এসেছে। বেশ কিছুক্ষণ আমাকে দেখে সর্দার ভূত বলল, বাহ বাহ মানিক, কি মলমলে চেহারা তোর, এখানে কিসের জন্য এসেছিস? আমি ভয় পেলে ভূতেরা আমাকে কাবু করে ওদের দলে টেনে নেবে। মনে মনে সাহস রেখে ভূতেদেরকে বললাম, দেখো তোমরা এই অজগ্রামের সকল বিষয়েই একেবারে অজানা, তোমাদের একটু শহরের আদব কায়দা শেখানোর জন্য আমি এখানে এসেছি। একটা ভূত হেসে বলল, সর্দার লোকটা বলে কি আমাদের শহরের আদব কায়দা শেখাবে? আমি সঙ্গে সঙ্গে বললাম, এই তো ভুল বললে তুমি, সর্দার, ওস্তাদ, দাদা এসব নাম পুরনো হয়ে গেছে, শহরে এসবের নাম কোনো নেই, নাম বেরিয়েছে নতুন। সর্দার ভূত বলল, সর্দারের ভালো নাম কি শুনি? শুনুনি তো? আমি বলে উঠলাম, তাহলে তোমরা বোঝো তোমরা এখনো কত মূর্খ রয়েছ। সর্দার ভূত বলল, আহা হেয়ালি না করে নামটা বলো না। সর্দার, ওস্তাদ মানে যে সকলের বড় তাকে শহরের লোকে গুরু বলে। কথাটা শুনেই কয়েকটা ভূত বলে উঠল, বাহ
চমৎকার, নামটি তো। গুরু সর্দার বলে উঠল, তাই তো, নামটা তো বেশ, আজ তাহলে তুমি গুরু। আমি বলে উঠলাম, তোমার পর আমি গুরু হব। একটা ভূত হেসে বলল, তুমি আর কি জানো বা? আমি হঠাৎ করে বলে উঠলাম, শহরের নাচ গান কত রকম হয়, এডিটিং সেটা কি জানো? একটা ভূত বলে উঠল, এডিটিং সেটা কি জিনিস? কয়েকটা ভূত পেতনিকে নিয়ে একটা ছোট নাটক মতো করে তাদেরকে কীভাবে এডিটিং করে কথা বলতে হয় সেটা শেখালাম। একটা পেতনি মুখ ভার করে বলল, এসব ঠিক ভালো লাগলো না। শহরে নাকি বিজলি আলোতে সদর সদর নাচ গান হয়। পেতনির সঙ্গে এটাও বলল, সেই নাচ গান আমাদের শোনাতে হবে। আমি বললাম, হবে হবে, সব হবে। আমি বললাম, বুঝলে, শহরে যে নাচ গান হয় এখন তাকে আর নাচ গান বলে না, এখন তাকে ডিস্কো নাচ গান বলে। একটা পেতনি ঠিক করে হেসে বলল, ডিস্কো নাচ গান, সে আবার কেমন ধরা নাচ গান বাবা? বাপের জন্মে এমন নাচ গানের কথা তো শুনিনি। একটা ভূত বলল, দেখাও দেখাও, শহরের নাচ গান দেখাও। কয়েকটা সুন্দর ভূত আর সুন্দরী পেতনিকে বেছে নিলাম। একটা পেতনির কোমরে হাত দিয়ে বললাম, আমি যেমনি করছি তোমরা ভূত পেতনিকে তেমনই করো। আমার কথা মতো প্রত্যেক ভূত পেতনির কোমরে হাত দিয়ে আমাকে অনুসরণ করলো। আমি পাটা একটু একটু উঁচুতে তুলে মাটিতে ফেলে ঠক ঠক আওয়াজ করে গাইলাম, কেহ ভূত ইহা নাচে নাচে, কেহ পেতনি ইহা নাচে নাচে, আউয়া আউয়া। ভূত পেতনিরাও আমার অনুসরণ করে গাইতে লাগলো, কেউ ভূত ইহা ইহা নাচে নাচে, কেহ ভূত পেতনি নাচে নাচে, ইহা নাচে নাচে। এটা করতে করতে কয়েকজন পেতনি ফিক ফিক করে হেসে উঠলো। কয়েকটা ভূত বলে উঠলো, গুরু গুরু, তোমার জবাব নেই। কোনো কোনো ভূত পেতনি আবার গাছের ডালে বাঁশের উপর দাঁড়িয়ে পা ঠুকে ঠুকে গাইছে, কেহ ভূত ইহা ইহা নাচে নাচে। বেশ কিছুক্ষণ নাচানাচির পর ভূত পেতনি একটু থামলো। একটা অল্প বয়সী পেতনি বলল, গুরু, তোমার মগজে যদি এমন গান দু একটা থাকে শোনাও না, বেশ সদর হয় তাহলে। আমি বললাম, আছে আছে, শোনো তাহলে। ভূত পেতনিরা প্রত্যেকে একা এক করে বলে গান ধরলাম, রাম মা হো হো। আমার গানটা শুনতেই ভূত পেতনিরা আমার উপর খেপে গেল। ব্যাপারটা বোঝার আগেই একটা ভূত বলল, দেখো গুরু, তুমি যা গাইছো ওই নামটা আমাদের করতে নেই। হঠাৎই মনে পড়লো যে ভূতেরা তো রাম নাম সহ্য করতে পারে না। এটা একদমই খেয়াল ছিল না মাথায়। কথাটা ঘুরিয়ে বললাম, ধুর, তোরা তো ওই গান শুনবি না, ওটা তো শহরের গান, তোরা গাইবি বলে গাইলাম। রাতে আমি আরেকটা গান ধরলাম, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। ভূতে বলল, অপূর্ব অপূর্ব, গুরু গুরু, তোমার জবাব নেই। এদিকে আবার দুটো ভূত বলে উঠল, এদিকে আকাশ পরিষ্কার হয়ে ভোর হতে চলল। সর্দার ভূত সকলকে থামাতে চেষ্টা করলো, বলল, ওরে তোরা থাম, ক্ষান্ত দে, সকাল হয়ে আসছে। লোকটাকে আমাদের দলে টানতে হবে তো নাকি? লোকটাকে আমাদের দলে টানতে পারলে অনেক কিছুই শোনা যাবে, অনেক কিছুই শেখা যাবে। ভূত পেতনিরাও তখন পা ঠুকে ঠুকে গাইছে, আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। এদিকে ভোর হতেই দেখলাম এক একটা গ্রামের লোক নাঙল নিয়ে বলদ নিয়ে আসছে। দেখলাম সর্দার ভূত চেঁচিয়ে তখনও বলছে, এমন একটা মানুষকে আমাদের সঙ্গে পেলে খুবই ভালো হতো। এই মানুষটাকে কোনোভাবে যদি আমাদের দলে আনতে পারতাম খুবই ভালো হতো। একে যদি আমরা সঙ্গী হিসাবে পেতাম তাহলে খুবই ভালো হতো। হায় হায়, এটা হলোই না। হঠাৎ গ্রামের একজন লোকের সঙ্গে দেখা হলো। লোকটা সেদিকেই আসতে পথ হারিয়ে সারা রাত এখানে আছি বলতেই লোকটা আমাকে বন্ধুর বাড়ি পৌঁছে দিল। সাত সকালে বন্ধুর বাড়িতে দেখে আমাকে চমকে উঠলো বন্ধু। আমি হঠাৎ বলে উঠলাম, বন্ধু, তোমার ওই অমন বিপদের কথা শুনে আমি কি থাকতে পারি বলো? কলকাতায় ফেরার পথে ট্রেনে তখনও দোকানে বাজছে সেই ভূতেদের আর পেতনিদের পা ঠুকে ঠুকে ডিস্কো ডান্স আর নাচ। কেহ ভূত ইহা নাচে নাচে, কেহ পেতনি ইহা নাচে নাচে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভূতুরে গল্প, ভূতের গুরু। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর আমাদের পাশে থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো বন্ধু, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়, এরকম এক ভৌতিক ভিডিওয়।